বন্ধুরা, পশ্চিমবাংলা সরকার একটি নিয়ম জারি করে দিল, সেটা হচ্ছে গো হত্যা করা যাবে না। প্রকাশ্যে যে গো হত্যা হচ্ছিল সেটা আর করা যাবে না। এখন থেকে সরকারি কসাইখানা এবং সরকারি নিয়ম হিসেবে কি করতে হবে, গো হত্যা করতে হবে। তার সঙ্গে 14 বছরের ঊর্ধ্বে, যেগুলো 14 বছরের উপর প্লাস হচ্ছে যেগুলো শয্যাশায়ী, সেগুলোকে কি করতে হবে, জবাই করতে হবে। তার নিচেগুলোকে জবাই করতে পারবে না। এবং কি প্রশাসনের কাছ থেকে এবং দরখাস্ত নিয়ে আসতে হবে। তার সঙ্গে পঞ্চায়েত সভাপতি এবং হচ্ছে পৌরসভার চেয়ারম্যানের কাছ থেকে কি করতে হবে, সার্টিফিকেট নিতে হবে। সেটা প্রমাণ দেখার পরে তাকে কি করতে হবে, জবাই করতে পারবে। তার আগে কিন্তু তাকে জবাই করতে পারবে না। তো বন্ধুরা, এই ঘোষণা করার পর অনেক হিন্দু বিপদে পড়ে গেছে। তারা মুসলিমকে বিপদে ফেলতে চেয়েছিল, কিন্তু এখানে হিন্দু বিপদে পড়ে গেছে। কারণ মুসলিম তো খায়, কিন্তু হিন্দু কি করে, গরু পুষে এবং তার সঙ্গে তারা বিক্রি করে, এবং সেই বিক্রি করে তাদের সংসার চলে। তো বন্ধুরা, আপনারা ভিডিওতে আপনারা শুনবেন যে এই লোকগুলো কি বলছে, যে তারা কি করে গরু পুষে, তারা কি করে গরু পুষে এবং তারা কি করে গরু পুষার পর তারা বিক্রি করে। কিন্তু বিক্রি করে কাকে? সে মুসলিমকে বিক্রি করে। এখানে তো হিন্দু নিবে না, কারণ তারা তো আর গরু খাবে না, খাবে তো মুসলিম। তো বন্ধুরা, এরা বিপদে পড়ে গেছে। এরা বলছে যে আগে মমতা ছিল বা বিমান বসু ছিল, জ্যোতি বসু ছিল, এগুলো এই জ্যোতি বসু বুদ্ধদেব ছিল, তাদের আমলে আমাদের এই প্রবলেমটা হয়নি। কিন্তু নতুন সরকার আসার পর এটা করে দিল, এই যে নিয়মটা করে দিল যে গো হত্যা করা যাবে না। সে মুসলিমগুলো তো গরু খেতে পারবে না। তাহলে আমাদের গরুগুলো কি হবে? আমরা যে গরুগুলো এখন কি করব? আমরা তো গরুগুলো আমাদের বিক্রি করতে হবে, আমাদের সংসার চলবে কি করবে? তাহলে কি আমাদের পশ্চিমবাংলা সরকার আমাদের চাকরি দিবে, বা আবার নরেন্দ্র মোদী আমাদের চাকরি দিবে? সেটা ইনারা বলছে। আপনারা একটু এদের মুখে, নিজের মুখে একটু শুনে নিন যে ইনারা কি বলছে। জ্যোতি বসু গেল, ইন্দিরা গান্ধী গেল, মমতা গেল, এখন যে মোদির আমলে পড়ছে, আমাদের ক্ষতি হবে। কিনে বেচা না হলে আমাদের ক্ষতি হবে। তো এই গরুটা আমরা কি করবো? কিনে বেচা করতে হবে, আমাদের ক্ষতি তো হয়। সরকারকে নিয়ে নিতে হবে, গরুকে গরু তুলে নেবে, সরকার পুষবে। মানুষ না, সরকার আমাদের চাকরি দিল, আমাদের চাকরি দিক, তাহলে আমাদের গরু পুষবো না। ঠিকই আমাদের সম্পর্ক, আমাদের সংসার চলছে। গরু যদি আমাদের বিক্রি না হয় তো আমাদের চাকরি দিক। মোদীকে আমাদের চাকরি দিবে? হ্যাঁ, মোদী আমাদের চাকরি দিবে কি? সরকার যদি নাই চলতে দেয় তাহলে মানুষ খাবে না, বিক্রি হবে না। বিক্রি যদি না হয় আমাকে ছেড়ে দিতে হবে মাঠে। এটা তো করা উচিত না। কতদিন যাবত আপনারা পালন করে আসছেন এই গরু আমাদের আজ 50 বছর। হ্যাঁ, 50 বছর গরু আছে আমাদের, বিক্রি দিই। আমাদের কিনা বেচা চলে, কিন্তু এখন বিষয় হচ্ছে যদি কিনা বেচা না চলে তাহলে সরকার গরু তুলে নিতে হবে। এরকম আগে কখনো সমস্যায় পড়েছেন যে না না, এর আগে কোনো সমস্যা নাই। আমরা যত বছর আমল থেকে কোনো আমরা সমস্যায় পড়িনি। যত বছর গেল, ইন্দিরা গান্ধী গেল, মমতা গেল, এখন যে মোদির আমলে তো বন্ধুরা, শুনতে পেলেন যে এনারা কি বললো। এদের গরু, এরা কি করে, গরু হচ্ছে খামার আছে, এরা কি করে গরু পুষে এবং এখান থেকে এরা বিক্রি করে তারা সংসার চালায়, এবং তাদের যে পরিবারে কোনো প্রবলেম হবে সেটাকে সলভ করতে পারবে, সেটা গরু বিক্রি করে করে। তাহলে এরা কি করবে এখন? এদের তাহলে তো সরকার এখন চাকরি দিবে, নাহলে এরাও তো পথে পড়ে বসে যাবে। তাহলে বুঝতে পারছেন যে এখানে মুসলিমদের খাওয়া নিষিদ্ধ করতে গিয়ে এখানে হিন্দু বিপদে পড়ে গেছে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন। এবং এই ভিডিওটি আপনারা কি করবেন, লাইক করে দেবেন, তার সঙ্গে শেয়ার করে দেবেন, এতে যেন সবার কাছে ভিডিওটি পৌঁছে যায়। ধন্যবাদ।